मेरे भाइयों, नबी हওয়ার সুযোগ তো নাই, रसूल হওয়ারও সুযোগ নাই, সাহাবী হওয়ারও সুযোগ নাই, তাবেঈ তাবেঈ হয়ে যাওয়ারও সুযোগ নাই। আমাদের অনেকের পক্ষে এখন মুহাদ্দিস হওয়ার সুযোগ নাই, মুফাসসির হয়ে যাওয়ার সুযোগ নাই, ফকিহ হয়ে যাওয়ার সুযোগ নাই। লেকিন আমাদের সকলের পক্ষে আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। আছে কি নাই বলেন? এবং সমান তালে সুযোগ আছে। কারোর জন্য 50%, কারোর জন্য 70%, বিষয়টা এমন না। সকলের জন্য আল্লাহর ওলি হওয়ার সমান তালে যোগ্যতা আছে। এই যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। রব্বে কারীম আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা দিয়ে বানিয়েছেন। এবং আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম যে শর্ত ছিল ঈমানের শর্ত, ওটাও আল্লাহ তাআলা আপন পুত্র দিয়ে পুরা করে দিয়েছেন। আল্লাহর ওলি হওয়ার শর্ত হলো দুইটা। একটা শর্ত রব্বুল আলামিন বিনা চাওয়াতে আমাদেরকে দিয়ে দিয়েছেন। আরেকটা শর্ত একটুখানি চেষ্টা করলেই হয়ে যাবে। আল্লাহর ওলি হওয়ার শর্ত কয়টা বলেন? আবার বলেন কয়টা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুরের হাতে আমি বায়াত হওয়ার সৌভাগ্য হয়েছে 1993 সালের 8ই এপ্রিল। যদি হুজুরের হাতে বায়াত না হইতাম, হইতে পারে মাআযাল্লাহ এখন জিন্সের প্যান্ট পরা এক প্রফেসর থাকতাম, ট্রাই লাগানো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর থাকতাম। লেকিন রব্বে করিমের মেহেরবানি, হুজুরের হাতের ছোঁয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাদের সামনে বসার তৌফিক দিয়েছে। 1993 সালে ঢাকা ভার্সিটিতে ভর্তির আমার সব ফাইনাল। লেকিন এক আল্লাহ ওয়ালার হাতের ছোঁয়ায় শেষ পর্যন্ত আলিয়া মাদ্রাসাও ছেড়ে দেওয়ার সুযোগ হয়ে গেছে। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা সব সময় বলতেন যে আল্লাহর ওলি হওয়া দুনিয়াতে সবচেয়ে সহজ। হুজুর বলতেন চিটাঙ্গের ভাষায়, এটা মাসিস কিনার চেয়েও আল্লাহর ওলি হওয়া সহজ। মাসিস মানে ম্যাচ, এটা ম্যাচ কিনার চেয়েও আল্লাহর ওলি হওয়া সহজ। হুজুর বলতেন একটা ম্যাচ কিনতেও তো 1 টাকা খরচ হয়, দোকান পর্যন্ত যেতে হয়। লেকিন আল্লাহর ওলি হওয়া তার চেয়ে সহজ। আল্লাহর ওলি হওয়ার ফর্মুলা দুইটা। একটা হলো দিলের দুনিয়াকে শিরিক আর কুফরি থেকে বাঁচানো, আর শরীরের দুনিয়াকে গুনাহ থেকে বাঁচানো। দিলকে শিরিক কুফর থেকে বাঁচানো, আর শরীরকে বেদাত এবং গুনাহ থেকে বাঁচানো। কি বলছে বলেন? দিলকে শিরিক আর কুফর থেকে বাঁচানো, আর শরীরকে বেদাত এবং গুনাহ থেকে বাঁচানো। হুজুর বলেন যে ঈমানের উপরে উঠবে আর তাকওয়ার উপরে উঠবে। 2 গুণে গুণান্বিত হবে, ঈমানের দৌলত, তাকওয়ার দৌলত। মুখস্থ করেন, আবার বলেন। এই 2 গুণ যার ভিতরে হবে, তা আল্লাহ তাআলা বলেন এটা আমার বন্ধু, এটা আমি বলে দিলাম। আর এর পুরস্কার আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা আলাইহির রাহমাত, তিনি বলেন কোরআনে কারীমে ঈমান ও তাকওয়ার যত পুরস্কার ঘোষণা আছে, ইলম ও আমলের যত পুরস্কার ঘোষণা আছে, যত পুরস্কার আছে, সবচেয়ে বেহতরিন, সবচেয়ে আজিম পুরস্কার হলো লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা বলেন এটা হলো বাদশাহী ঘোষণা। কি ঘোষণা? বাদশাহী ঘোষণা। আর আমার হুজুর বলতেন এটা শাহানা পেগাম, শাহানা পেগাম। এটা বাদশাহী ঘোষণা। বাদশাহ কি দিবেন এটা বলেন না, বাদশাহ শুধু বলেন যাও তুমি করো, আমি দেখব, টেনশন করবা না। বাদশাহ কি বলেন? তুমি এটা করো, আমি দেখব, চিন্তা করবা না। তা আল্লাহ তাআলা বলেন
আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার বন্ধু হয়ে যেতে পারো, কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। তোমার আর কোনো ভয় নাই, আর কোনো কি নাই, চিন্তা নাই। আমি বললাম, রব্বুল আলামিন এই ভয় নাই আর চিন্তা নাই, আমাদেরকে এত ভয় দেখাচ্ছে কেন? আমাদের উপরে এত পাবন্দি কেন? আমাদের উপরে এত টর্চার কেন? আমাদের উপরে এত নিষেধাজ্ঞা কেন? রব্বুল আলামিন যেন বলেন, কথা দিলাম নিষেধাজ্ঞা হবে সাময়িক, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন হবে চিরদিনের জন্য। বলেন নিষেধাজ্ঞা হবে কি? আবার বলেন এটা কতদিনের? বলেন এটা হবে সাময়িক। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আজীব বলেছেন, লা ইয়াখাফুন বলেন নাই, লা খাউফুন বলেছেন। এটা আল্লাহ তাআলা দাওয়ামের আর বাকার ইশারা করেছেন। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন যেন বলেন, ভয় দেখাবে 60 বছর, ভয়হীন জীবন পাবে 60 কোটি বছর। কি হয়? পাবন্দি হবে 5 বছর, পাবন্দির ঊর্ধ্বে থাকবা কোটি কোটি বছর। সুবহানাল্লাহ বলবেন। কি হয়? আচ্ছা, দৌড়িয়েছে কে? ফেরাউন। দৌড়াইছে কে? ফেরাউন। দৌড়ছে কে? মূসা। নীল নদে ঝাঁপ দিয়েছে কে? মূসা। নীল নদে ঝাঁপ দিয়েছে কে? মূসা। আর ডুবেছে কে? ফেরাউন। বুঝে দেখলে বলুন তো দেখি, দৌড়াইলো কে? এক বাক্যে বলেন, দৌড়াইলো কে? দৌড়ছে কে? নীল নদে ঝাঁপ দিছে কে? মূসা। আর ডুবে গেছে কে? এমনটি ঘটবে আগামী ইতিহাস। আচ্ছা, আগুন জ্বালাইছে কে? নমরুদ। আগুন জ্বালাইছে কে? আগুনে গেছে কে? বেঁচে গেছে কে? ইব্রাহিম। আর ধ্বংস হয়ে গেছে কে? এই ইতিহাস যদি সত্য হয়, যদি সত্য, তাহলে এই ইতিহাসের পুনরাবৃত্তি বারবার ঘটতে থাকবে। বলেন ইনশাআল্লাহ। এজন্য দৌড়াইতে কিন্তু দৌড়ন লাগে। দৌড়াইতে কি লাগে বলেন? এজন্য পাবন্দি দিয়ে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এর মোকাবেলা হবে না। এজন্য যুগ যুগে আচ্ছা, বুকের উপরে পাথর চাপা দিল কার? হযরতে বেলালের। বেলালের বুকের উপরে পাথর চাপা দিল কার? বলেন। আপনি কি মনে করেন আমাদের নায়েবে আমির মুহতামিমের এখনকার বুকের উপর যে পাথর চাপা, এটা কি বেলালের চেয়ে কোন অংশে কম? বলেন। বুকের উপরে পাথর চাপা আছে কিনা বলেন? কোন পাথর চাপা? এটা কি পরিমাণ পাথর চাপা? তো এই পাথর চাপা দিল কে? উমাইয়া। পৃথিবীর কোন জানোয়ারের নাম আজকে উমাইয়া নাই। পৃথিবীর হাজারো ইহুদির বাচ্চার নামও বেলাল আছে। তাহলে বোঝা গেছে বুকে পাথর চাপা দিলে লাভ আছে। কি আছে বলেন? বুকে পাথর চাপা দিলে কি আছে বলেন? লাভ আছে। আমাদের জন্য, যাদের জন্য আগুন জ্বালানো হচ্ছে, ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ বলবেন। মৌতের সঙ্গে সঙ্গে, মৌতের পূর্ব মুহূর্তে এসে কি বলবেন জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলবেন জানেন? আমি যেই মাসআলায় আগুনে গিয়েছি, তুমি সেই মাসআলায় কি হয়েছ? তুমি সেই মাসআলায় কি পাবন্দি, তোমার উপরে পাবন্দি লেগেছে ওই মাসআলায়, যেই মাসআলায় আমি আগুনে গিয়েছি। চলো আজকে তুমি আমার সঙ্গী। আর এর বিপরীতদেরকে নমরুদ বলবেন, যেই মাসালায় আমি ইব্রাহিমকে জ্বালিয়েছিলাম, সেই মাসালার সঙ্গে তোমাদের সাথে আমার খুব সখ্যতা, চলো একসাথে জাহান্নামে হবে। মাসআলা যদি এক হয়, মাসআলা যদি এক হয়, রবের সিদ্ধান্ত যদি এক হয়, ফলাফল এক হবে। ফলাফল কি হবে বলেন? আজকে পড়েছি আমি, আজকে গাড়িতে বসে আমি পড়ছি আল্লামা ইবনুল কাইয়্যিমের কিতাব আদ-দাওয়াত দাওয়ার মধ্যে, যে নতিজা ফলাফল একরকম হবে, আমাল যেমন হবে ফলাফল তেমন হবে। আমাল যেমন হবে বলেন না, ফলাফল কি হবে বলেন? তেমন হবে। ইনশাআল্লাহ আমাদের ইস্তেকবালে আসবেন কে? উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন
ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আমাদের মাসআলায় আমাদের যে ইস্তেকবালে হযরত ইব্রাহিম আসবেন। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আর বুকে যে পাথর চাপা দেওয়া হয়েছে হযরত বেলাল আসবেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আর কে আসবে জানেন? আমাদের জেল জুলুমের মোকাবেলায় কে আসবে জানেন? ইমামে আজম আসবেন। আর কে আসবেন জানেন? ইমাম বুখারী আসবেন। আর কে আসবেন জানেন? শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি আসবেন। আর কে আসবেন জানেন? হযরত মুজাদ্দিদ আল ফিসানি আসবেন, হযরত রশিদ আহমদ গঙ্গোহী আসবেন, হযরত কাসিম নানুতুবি আসবেন। এসে কি বলবেন জানেন? যেই মাসালায় আমরা গ্রেফতার হয়েছি সেই মাসালায় তুমি আক্রান্ত হয়েছ, চলো আজকে তুমি আমাদের সঙ্গী। এবার কেমন হবে বলেন তো ইনশাআল্লাহ?